আমার ভুলের জন্যই বারবার পৃথ্বীরাজকে বিপদে পড়তে হয়। বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে পৃথ্বীরাজকে বিপদে ফেলতে চাই না। পৃথ্বীরাজের কিছু হলে যেমন আপনাদের কষ্ট হয়, ঠিক তেমনি আমারও খুব কষ্ট হয়। যখন জানো তোমার জন্য এই মানকেটা বারবার বিপদে পড়ছে, তখন এ বাড়িতে যেতে পড়ে থাকতে চাইছো কেন? আর অতই যখন মানকের জন্য দরদ কষ্ট হচ্ছে, তখন তো এ বাড়ি থেকে নিজেই চলে যেতে পারো। আচ্ছা বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ তো তুই, চরকেও তো শিক্ষা হয় নাই, আবার কথা কইতে এসেছিস। মার শিক্ষা রবে না, দেখছে এখনো দিদির পাল্লা বাড়ি আছে, তাদেরকে কুলপিটে থাকবে তা না, এখনো দিদিকে বাড়ির থেকে বের করার কথা কইছে। পৃথ্বীরাজ থাকতে তোমাকে এই বাড়ি থেকে কেউ বার করতে পারবে না। আর মা, আর যদি বউ না থাকতো, তাহলে না আমরা এই বাড়িতে ফিরতাম, আর না তোমরা আমাকে দেখতে পেতে মা। তাই মা, বউকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিও না। গর্ব করার মতো বৌমা পেয়েছে বাবু। গর্ব করার মতো শুধু বৌমা পায়নি রে ভোঁদা। আজকে আমার ছেলে আর তার বন্ধুদের জন্য আমার গর্ব হচ্ছে। কি বলছেন বাবা? আমার জন্য আপনার গর্ব হচ্ছে? হ্যাঁ রে মানিক, আমি এতদিন তোকে অকম্মার ঢেকি, অপদার্থ কত কিছু ভেবেছি, কিন্তু আজকে পুলিশের চোখে চোখ রেখে একজন স্বদেশীকে পালাতে সাহায্য করে তুই আমার মন জিতে নিয়েছিস বাবা। পৃথ্বীরাজ আর তার সৈন্য দলের জয় হোক। তো স্বপ্ন মিলে গেছে রে মানিক। কাকা বাবু আজ তোকে প্রথমবার পৃথ্বীরাজ বলে ডেকেছে। এবার আমাদের সুনাম সারা জগৎপুরে ছড়িয়ে পড়বে রে। তোমাদের মতো ছেলে বউ যেন বাংলার ঘরে ঘরে হয়। তাই যদি হয়, তাহলে এই দেশ ও মাতার তো কোনো চিন্তাই থাকবে না। তোমরা এইভাবে বাচ্চাদেরকে ওখান থেকে বার করে নিয়ে চলে এলে? ওমা, বাচ্চাদের আবার কোনো বিপদ হবে না তো? পুলিশ আবার ধরতে আসবে না তো আমাদের বাচ্চাদের? হ্যাঁ মানে ছোট বৌদি, মুকুজ্জে বাড়ির বিপদ বোধহয় এবার কেটে গেছে। তোমার মতো বেঈমান যতদিন এই মুখুজ্জে বাড়িতে থাকবে, ততদিন মুখুজ্জে বাড়ির কোনো বিপদ কাটবে না। হ্যাঁ, তুমি তো এক্ষুনি যাবে থানায় বলতে যে বাবারা আমাদের ফাঁকি দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে বাড়িতে। যাক না যাক, তারপরে যে কি অবস্থা হবে নিজেও ভাবতে পারছেন। তুমি তো সমস্ত ক্ষমা ঘেন্নার ঊর্ধ্বে চলে গেছো, তাই তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এবার থেকে যদি কোনো গন্ডগোল তুমি করো, তার পাল্টাও কিন্তু তুমি পাবে। শান্তি শান্তি দাদা, শান্তি। ওসব কিছু করার আর দরকার পড়বে না, কারণ পুলিশ জেনে গেছে মানিককে আপনারাই ছাড়িয়ে এনেছেন। কি বলছেন মিস্টার কালবার্ট? ওই লম্পট পাবে রায় বাহাদুর, আর আমি পাবো কাঁচকলা? আস্তে আস্তে, চেঁচামেচি করবেন না, নিচে নামান গলা। মা, যে রায় বাহাদুর পাওয়ার জন্য এতদিন বাবা সাহেবদের কথা মতন উঠবস করলো,
সে রায়বাহাদুর কিনা পাবে ছোট কাকা। আমিও তো সেইটা বুঝতে পারছি না মেজো খোকা। ঠাকুরপোকে রায় বাহাদুর দিচ্ছেন কেন? ঠাকুরপো এমন কি করেছে? সেটাই তো আমার প্রশ্ন মা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আই এম অমর প্রতাপ, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। কিন্তু আমার বলা লাইন চুরি করে বলছি আপনাদের, ও পাক্কা চোর। আপনি চুপ করুন। আপনি আমার কথা রেখেছেন স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এসব কি হচ্ছে মিস্টার কালভার্ট? আমি করলাম খিদমত আর ও পাচ্ছে ক্ষীর। ওকে জুতো ছুঁড়ে মারে, আপনি ছুঁড়ে মারলেন তীর। মানে ও কি এমন করেছে যে পাবে রায় বাহাদুর? আপনি আপনার ভাইপোর খবর জানার পরেও সেটা প্রথম দিন থেকে আমাদের কাছে গোপন করে রেখেছিলেন। সেখানে আপনার ভাই নিখিলের খবর পুলিশকে জানিয়ে তাকে গ্রেপ্তার করতে সাহায্য করেছেন। উনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আসলে উনি ব্রিটিশ সরকারের অনুগত, আপনি নন। নিখিল ধরা পড়েছে। That's why we have taken this decision. Not only we will not make you Roy Bahadur, but also we will take your jomidari from you. বাঁশ দিচ্ছেন বুঝতে পারছি, কিন্তু একটু যদি বাংলায় করে বলেন। আমি বুঝিয়ে দিচ্ছি দাদা, আমি বুঝিয়ে দিচ্ছি। দাদা, ওনারা বলছেন যে ওনারা শুধু তোমার রায় বাহাদুরই নয়, তোমার জমিদারিও কেড়ে নিচ্ছেন। হোয়াট? জমিদারি? তাহলে জমিদারি কে চালাবে? ও, তাহলে বোধহয় আমাকেই জমি। Mr. Omar Pratap, he is your new jomindar. আমি জমিদার? কাকন আমি জমিদার? উনি খগিন, আমি বাবা, তোর বাবা জমিদার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পুলিশ জেনে গেছেন? হ্যাঁ কমলা। পুলিশ জেনেছে না তুমি জানিয়েছো পিসেমশাই? না না মানিক, আমি কিছু বলিনি। তারা জেনে গেছে তোমাদের সামনে মানিককে গুলি মারতে এসেছিল। হ্যাঁ, ভয় নেই, ভয় নেই। সেই ভাড়া এখন কেটে গেছে। ভাড়া কেটে গেছে? কি করে? নিখিল এই মুখুজ্জে বাড়িকে বাঁচাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আমাকে টুপি পড়িয়েছে, এই খঞ্জনীকে টুপি পড়িয়েছে। ওই মানিক চাঁদকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। বেশ, তবে মরার জন্য তৈরি হয়ে যাও। দাঁড়াও নিখিল। খঞ্জনী, নিখিল, তোমার প্রস্তাবে আমরা রাজি। আমরা মানিক চাঁদের কোনো ক্ষতি করব না। বোমা দুটো দাও। কি হলো? দাও। নিয়ে যাও। যাক বাবা, কেউ তো ধরা পড়লো। নিখিল দাদা ধরা দিয়েছে? যার লড়াই এই দেশে রয়ে, সে কখনো ভাইদের ক্ষতি করতে পারে না। নিখিল দাদাকে যে ওরা মেরে ফেলবে পৃথ্বীরাজ।